প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকের এই ক্লাসটি আপনার লাইফের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটা হচ্ছে ভয়েস। এই ভয়েসটা আসলে কেন দরকার হয়? ভয়েস মানে কি? ভয়েস মানে কথা। ভয়েস মানে কি? সবাই লিখবেন, ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে কথা। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ভয়েস? ভয়েস মানে স্পিচ, স্পিচ মানে কথা। ক্লিয়ার? ভয়েস মানে হচ্ছে কথা, যেটাকে আমরা একটু কঠিন করে বলি, যেটাকে বলি আমরা বাচ্য। এই বাচ্য মানে কথা। তাহলে বাচ্য মানে কি? কথা। ভয়েস মানে হচ্ছে কথা। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো দুইভাবে বলি। ক্লিয়ার? এই কথাগুলো ভয়েস হচ্ছে দুইভাবে বলি আমরা। একটা হলো সোজা কথা, এই জিনিসটা মনে রাখবেন। একটা হলো সোজা কথা, একটা সোজা কথা, আর একটা হলো বাঁকা কথা। এই জিনিসটা মনে রাখবেন। একটা সোজা কথা আর একটা হচ্ছে বাঁকা কথা। মানে একটা হলো সোজা কথা, মানে স্ট্রেট কাট সোজা কথা, আর একটা হচ্ছে বাঁকা কথা। এই জিনিসটা মনে রাখবেন। বাঁকা চোখ না, বাঁকা কথা। ভয়েস মানে হচ্ছে দুইটা ভয়েস। আমরা দুই ধরনের কথা বলি। আমাদের কথাটা দুই ধরনের হয়। একটা হলো সোজা কথা আর একটা হলো বাঁকা কথা। ভাই আমি সোজা কথার মানুষ, আমি স্ট্রিট কাট কথা বলি। আর কেউ আছে বাঁকা কথা বলে, বাঁকা উল্টাভাবে বলে। ক্লিয়ার? তাহলে হচ্ছে সোজা কথা, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। আর বাঁকা কথাটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। তার মানে হলো নিয়ম যেটা, একটা কথা বলার নিয়মটা হলো, একটা সেন্টেন্স যখন আমরা বিল্ড আপ করি তখন নর্মাল যেটা নিয়ম, পৃথিবীতে 80% কথা হয় নর্মালভাবে, 25% কথা হয় বাঁকাভাবে। নর্মাল কথা হলো প্রথমে সাবজেক্ট আমরা বসাবো, তাই না? এটাই তো নিয়ম। প্রথমে সাবজেক্ট বসিয়ে তারপরে হচ্ছে যতগুলো কথা হয় আমরা বলি। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাবজেক্টটাকে আমরা পরে নিয়ে আগে অবজেক্টটাকে সামনে নিয়ে আমরা কথা বলি। এটাকে বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা। ক্লিয়ার? তার মানে হচ্ছে সোজা কথা অ্যাক্টিভ ভয়েস, আর বেসিক ভয়েস মানে হচ্ছে বাঁকা কথা। এই জিনিসটা মনে রাখবেন। বাঁকা কথাগুলো বেশি সুন্দর। এই সমাজের মানুষ যে সব থেকে বেশি বাঁকা কথা বলতে পারে, সবচেয়ে খারাপ কথা বলতে পারে, সেই সব থেকে বেশি জনপ্রিয়। তাকে সবাই ভয় করে, কিন্তু যারা সহজ সরল তাদেরকে মানুষ ভয় করে না। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। তার মানে হচ্ছে প্রিয় ভাইরা একটা জিনিস দেখবেন যে, তার মানে প্রিয় ভাইরা, কোশ্চেন হলো যদি পরীক্ষায় আসে, ভয়েস ড্যাশ কাইন্ডস, ভয়েস কত প্রকার? ভয়েস ড্যাশ কাইন্ডস, ভয়েস কত প্রকার? একটু কমেন্ট করে জানাবেন এই ভয়েসটা কত প্রকার ভয়েস। তাহলে এইখানে হচ্ছে টু কাইন্ডস, তারপর হচ্ছে 3 কাইন্ডস, তারপর 4 কাইন্ডস, তারপরে হচ্ছে এটা ধরেন হচ্ছে 5 কাইন্ডস। ভয়েস কত প্রকার? একটু চলে আসেন। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট উল্লেখ থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাঁকা কথা, থ্যাংক ইউ। সোজা কথা 2 প্রকার, ভয়েস 2 প্রকার, থ্যাংক ইউ। তাহলে প্রিয় ভাইরা, আমরা যত কথা বলি সবগুলো কথা দুই ধরনের, একটা হলো সোজা আর একটা বাঁকা। সোজা কথার নিয়ম হচ্ছে, এই জিনিসটা মনে রাখবেন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, একটু মনে রাখবেন। অ্যাক্টিভ ভয়েসে এই জিনিসটা মনে রাখবেন, যেটা সোজা কথা হবে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের প্রধান হচ্ছে সাবজেক্ট হবে প্রধান। আর প্যাসিভ ভয়েসের প্রধান হচ্ছে অবজেক্ট। এই জিনিসটা মনে রাখবেন। ওকে, তার মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের প্রধান মেইন জিনিসটা হলো সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা শুরুতে থাকবে, শুরুতে সাবজেক্ট, আর এই শুরুতে থাকবে অবজেক্ট। তার মানে হচ্ছে অবজেক্টটা শুরুতে থাকবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ক্লিয়ার? বাকি সবগুলো আমরা যখন এই জিনিসের উল্টা কথা, মানে বুঝেন, একটা অবজেক্টকে যখন আমরা সামনে নিব তখন কি হবে? তখন তো পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য নাম হচ্ছে ভয়েস চেঞ্জিং। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ করার সময় কি করতে হবে এইটা আমরা দেখব। কেমন? অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন আমাদের কি দরকার সেই জিনিসটা আমরা দেখব ইনশাআল্লাহ। একটু কমেন্ট করতে হবে প্রিয় ভাইরা। সোজা কথা আর একটা হচ্ছে বাঁকা কথা, সহজে বুঝবেন তাহলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সোজা কথা আর বাঁকা কথা, তাই তো? থ্যাংক ইউ। এবার চলে আসেন প্রিয় ভাইরা, আমরা একটা সোজা কথাকে বাঁকা করবো, তাই না? একটা সোজাকে আমরা বাঁকা করবো। ধরেন এইটা একটা অ্যাক্টিভ আছে, এইটা হলো অ্যাক্টিভ ভয়েস আছে, আই ইট রাইস। বলেন তো এইটা একটা সোজা কথা, তাই না? তাহলে এইটা ডিরেক্ট, মানে একটা সাবজেক্ট আছে, তারপর হচ্ছে একটা ভার্ব আছে, তারপর হচ্ছে অবজেক্ট আছে, তাই না? এটাকে আমরা প্যাসিভ করবো কিভাবে? এটা বাঁকা করতে হবে। তার মানে কি? এই অবজেক্টটাকে সবসময় সামনে নিতে হবে।
অবজেক্টটাকে কি করতে হবে সামনে, সবসময় কি করতে হবে সামনে নিতে হবে। তাহলে অবজেক্টটাকে যদি আমরা সামনে নেই তাহলে কি হবে, রাইসটা শুরুতেই চলে আসবে, তাই না? তাহলে সামনে চলে আসলো। তাহলে এখানে দেখেন একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন সবসময় অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকুক আর না থাকুক, প্যাসিভ ভয়েসে সবসময় অক্সিলারি ভার্ব আসবেই। প্যাসিভ ভয়েসে সবসময় কি আসবে, অক্সিলারি ভার্ব আসবে। তাহলে এইখানে এটা জাস্ট আমরা একটু জেনারেল সিস্টেম শিখতেছি। রাইস, এখানে একটা ইজ হবে, রাইস ইজ, এটা হলো ইটেন, ইটেন, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে মি। দেখেন তো আমরা এই একটা সিম্পল সেন্টেন্সকে, সোজা কথাকে যখন আমরা বাঁকা করে ফেললাম তখন কি হলো, রাইস সামনে আসার পরে ইজ আসলো, এখানে কিন্তু কোথাও ইজ নাই, তাই না? এখানে কিন্তু ইজ আসছে। তারপরে এখানে ইট ছিল, এখানে ইটেন হয়ে গেছে। এখানে বাই ছিল না, এখানে আবার বাই আসছে। তারপরে হচ্ছে এখানে মি ছিল না, আই ছিল, কিন্তু এখানে মি হয়ে গেছে। তার মানে হলো আমরা যখন একটা সোজা কথাকে বাঁকা করে বলি তখন যত সমস্যা তৈরি হয়, সেই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এই হলো নিয়ম। ক্লিয়ার কলিজার ভাই বোন? এখন দেখেন একটা অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করব, একটা অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করব তখন কি করতে হবে? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, এই জিনিসটা সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। আবার এই জিনিসটা দেখেন, আবার এই জিনিসটা নেন, তার মানে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা এখানে এসে কি হবে, এই অবজেক্টটা এইখানে এসে কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। এইটা উল্টো হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে, আর প্যাসিভের অবজেক্টটা অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে যাবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। ক্লিয়ার? এই দুইটা জিনিস মনে রাখবেন, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট, আর প্যাসিভের অবজেক্টটা অ্যাক্টিভের সাবজেক্ট। এই যে তীর চিহ্ন দিয়ে দিয়েছে দেখেন, তীর চিহ্ন দেওয়া হয়েছে, তীর মানে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হবে, ঠিক আছে? অবজেক্টিভ ফর্মে বসবে, অবজেক্টিভ ফর্ম, যেমন আই থাকলে মি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে গিয়ে অবজেক্টিভ ফর্ম বসবে, আর প্যাসিভের অবজেক্টটা অ্যাক্টিভ এসে সাবজেক্ট হয়ে যাবে। এই হচ্ছে মূলত ফাংশন। ক্লিয়ার? আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় মূল ভার্ব কি হবে, মেইন ভার্বটা, অক্সিলিয়ারি ভার্ব যেটা করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব এগিয়ে যাবে। অক্সিলিয়ারি ভার্ব কি হবে, এগিয়ে যাবে। অক্সিলিয়ারি ভার্বটা সবসময় কি হবে, এগিয়ে যাবে মানে কি এক ধাপ আগাবে। যেমন এইখানে যদি ইজ থাকে, যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি ইজ থাকে তাহলে প্যাসিভে হয়ে যাবে ইজ বিং, কি হবে, ইজ বিং, পরবর্তী ধাপে চলে যাবে। তার মানে এই জিনিসটা মনে রাখবেন। তাহলে অক্সিলিয়ারি ভার্বটা সবসময় কি হবে, এগিয়ে যাবে, মানে কি যে অবস্থায় অ্যাক্টিভে থাকবে, যে অবস্থায় পাবে তার এক্সট্রা ফরমেশনটা চলে আসবে, ইজ বিং হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখবেন। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, মেইন ভার্ব যেটা, এই মেইন ভার্বটা সবসময় ভার্ব 3 হবে। ভার্ব 3 মানে কি, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্ব 3, প্যাসিভ ভয়েস মানে কি ভার্ব 3 হবে। সবাই একটু কমেন্ট করবেন, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ করব মূল ভার্বটা যে অবস্থায় থাকুক প্যাসিভে গিয়ে এটা ভার্ব 3 হয়ে যাবে। চিরন্তন সত্য, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব প্যাসিভে ভার্ব 3 হবে। সেটা অ্যাক্টিভে যে অবস্থায় থাকুক, আইএনজি থাকুক, টু প্লাস ভার্ব থাকুক, যেভাবে থাকুক ভার্ব 3 হয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। এরপরে আরেকটা জিনিস দেখবেন যে এই মেইন ভার্ব 3 পরে প্রেপোজিশন বাই বসবে। কি বসবে? বাই বসবে। তবে মাঝে মাঝে উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে, ইন বসতে পারে, অন বসতে পারে, অফ বসতে পারে, এগুলো মাঝে মাঝে বসবে। এগুলো খুব চিরন্তন সত্য না। আরো টুও বসতে পারে। তার মানে হচ্ছে এই ভার্ব 3 পরে সবসময় বাই বসবে, মাঝে মাঝে উইথ, অ্যাট, অফ, ইন, টু এগুলো বসতে পারে। এরপরে শেষে যে কাজটি করতে হবে সেটা হলো, এই যে বেচারা সাবজেক্ট ছিল না, এই সাবজেক্টটার এখানে এসে অবজেক্টিভ ফর্মটা এখানে হয়ে যাবে। যেমন এইখানে যদি আই থাকে আর এইখানে এসে কি হয়ে যাবে, এইখানে এসে মি হয়ে যাবে। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন, আর ভয়েসকে পানি করে ফেলবেন, জাস্ট গান গাবেন, পানি পানি পানি, ভয়েস হচ্ছে পানি। ক্লিয়ার? রাইট? অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যেই অবস্থায় থাকুক প্যাসিভে গিয়ে ভার্ব 3 হবে। ভার্ব 3 পরে সবসময় বাই বসবে। বাই মাঝে মাঝে ইন, অ্যাট, উইথ, অফ, অন কিংবা টু বসতে পারে। এবং সর্বশেষ এই বেচারা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা গিয়ে শেষে চলে আসবে। এই হলো স্টেপটা যদি ফলো করতে পারেন তাহলে লাইফে আপনি এই আপনার পেটের ভিতরে গিয়ে ভয়েস পানি হয়ে যাবে,
আর বুদবুদ করে ব্যাটারি অ্যাসিডের মতো আপনি গান গাবেন, পানি পানি পানি, ভয়েস হচ্ছে পানি। ক্লিয়ার ভাই? ওকে, ভয়েস ওয়াটার, রাইট, সবাই লেখেন ভয়েস হচ্ছে ওয়াটার। আজকের পর থেকে যদি কেউ ভয়েস নিয়ে টেনশন করেন তাহলে বুঝবো যে ভাই আপনার পক্ষে আর ভয়েস পড়া সম্ভব না, চাকরি পাওয়া সম্ভব না, আপনার পক্ষে সাদিয়ারও পাওয়া সম্ভব না। এই জিনিসটা মনে রাখবেন। ওকে, ইংরেজি বেসিক থেকে শিখতে চাইছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইংরেজি বেসিক থেকে শিখতে চাই, আলহামদুলিল্লাহ। ওকে, এটা কি লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে ডান ডান লিখবেন। লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখবেন। ভয়েস হলো পানি। সবাই একটু কমেন্ট করেন এবার, ভয়েস কি? সবাই একটু কমেন্ট করবেন প্লিজ প্রিয় ভাইরা। ভয়েস হচ্ছে পানি। আমাদের মূল সমস্যা কোন জায়গায়? মূল ভার্ব তো মেইন ভার্ব সবসময় ভার্ব 3 হবে, তাই না? অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ করবো তখন মূল ভার্বটা কি হবে? ভার্ব 3 হবে, তাই না? তার মানে আমাদের যখন চেঞ্জটা হয় কোন জায়গায়? অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। অ্যাক্টিভে একরকম আছে, প্যাসিভে গিয়ে অক্সিলারি ভার্বটা আরেকম হচ্ছে, তাই না? তাহলে এই জিনিসটা মনে রাখবেন। আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করি তখন কি হবে? তখন এই জিনিসটা মনে রাখবেন, একটা সাবজেক্ট, তো একটা সেন্টেন্স তৈরি করার জন্য একটা সাবজেক্ট থাকে, তাই না? একটা সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকে। কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব থাকে। তারপরে কি থাকে? তারপর হচ্ছে মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তাই না? তারপরে কি থাকে? তারপর আদার্স থাকে। আচ্ছা, এখন যেমন দেখেন, যেমন হচ্ছে আই এম ডুইং, আই এম ডুইং দ্য জব। এই জিনিসটা একটু খেয়াল করেন। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডুইংটা হচ্ছে মেইন ভার্ব, জবটা হচ্ছে অবজেক্ট, তাই না? এই 4টা জিনিস থাকে। আমরা যখন এটা ভয়েসটাকে চেঞ্জ করবো, এটা হলো অ্যাক্টিভে আছে, এটা হলো অ্যাক্টিভ। তাহলে এই অ্যাক্টিভের এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমাদের কোন জিনিসটা পরিবর্তন হবে? আমরা জানি সাবজেক্টটা এইখানে চলে যাবে, অবজেক্টটা সামনে চলে আসবে। ক্লিয়ার? এখন মূল ভার্বটা সবসময় কি হবে? V3 হবে, তাই না? এটাও আমরা জানি, কিন্তু পরিবর্তনটা হবে এই জায়গাটায়, অক্সিলিয়ারিতে পরিবর্তন হবে। এখন এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা কিভাবে পরিবর্তন করব অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে, সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে ভয়েসটা পানি হয়ে যাবে। কেমন? এবার চলে আসেন হচ্ছে আমরা অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ করব, অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ করব আমরা। ওকে, অক্সিলিয়ারি ভার্বটা আমরা চেঞ্জ করব টেন্স নাম্বার অনুযায়ী, এই টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে ফেলবো। ওকে, একটু খেয়াল করবেন। তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অক্সিলারি। কি ধরনের পরিবর্তনটা হবে অক্সিলিয়ারির ক্ষেত্রে আমরা সেটা দেখাবো। এখন আমরা যখন অক্সিলারি ভার্বটা চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কি ধরনের পরিবর্তন হবে? শুরুতে আসেন টেন্স নাম্বার 01, 1 নাম্বার টেন্স। 1 নাম্বার টেন্স কি? 1 নাম্বার টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব নাই। একটা জিনিস মনে রাখবেন, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না। ক্লিয়ার? আর সেন্টেন্সটা যদি নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ হয় তখন এটা হতে পারে ডু অথবা ডাজ হতে পারে। কোন ক্ষেত্রে হতে পারে? নেগেটিভ আর ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে। নর্মালি কিন্তু অক্সিলারি ভার্ব নাই। প্যাসিভের ক্ষেত্রে হবে, অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্যাসিভের ক্ষেত্রে সেইটা টেন্স অনুযায়ী আমরা খেয়াল করব টেন্স কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী কি হবে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা এক ধাপ এগিয়ে যাবে। ইনডিফিনিটের অক্সিলারি তো নাই, তাহলে কি হবে? কন্টিনিউয়াসের অক্সিলারি চলে আসবে প্যাসিভের ক্ষেত্রে, মানে এক ধাপ এগিয়ে যাবে। এটা মনে রাখবেন, যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করব অক্সিলারি ভার্বটা এক ধাপ এগিয়ে যাবে। তার মানে এখানে নাই মানে কি? এখানে অ্যাম ইজ আর চলে আসবে, অ্যাম ইজ আর দিয়ে দিতে হবে। ক্লিয়ার? যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যদি প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি না থাকে তাহলে এখানে কি কন্টিনিউয়াসের অক্সিলারি নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এরপরে 2 নম্বরটা দেন, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি কি আছে? এটা হলো অ্যাম অথবা ইজ অথবা আর দেওয়া আছে। ক্লিয়ার? এটা দেওয়া থাকবে। তাহলে এইখানে যদি অ্যাম ইজ আর থাকে, অ্যাক্টিভে যদি অ্যাম ইজ আর থাকে তাহলে প্যাসিফিকে ওইটাই হবে না। এইটার সাথে কি হবে? এই অ্যাম ইজ আর এর সাথে একটা বিং যোগ হবে। কি যোগ হবে? বিং যোগ হবে। অর্থাৎ কি হবে? অ্যাম বিং, ইজ বিং অথবা
আর বিং, যে কোনো একটার সাথে কি হবে বিং চলে আসবে। তার মানে কি এখানে বিং ছিল না, কিন্তু এখানে কি হবে বিং আসবে, মানে এক ধাপ এগিয়ে যাবে। এরপরে 03 দেন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি কি আছে হ্যাভ, তাই তো হ্যাভ। এইখানে যদি হ্যাভ থাকে তাহলে এখানে কি হবে হ্যাভ বিন হয়ে যাবে, প্যাসিভের ক্ষেত্রে কি হবে হ্যাভ বিন। এবার 04 দেখেন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইখানে থাকবে হচ্ছে হ্যাভ বিন। তাহলে এইখানে যদি হ্যাভ বিন থাকে তাহলে এখানে কি হবে হ্যাভ বিন বিং। তাহলে এখানে হচ্ছে হ্যাভ হ্যাভ অথবা হ্যাজ, তাই তো হ্যাভ হ্যাজ, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে হ্যাভ বিন বিং অথবা অথবা হবে হ্যাজ বিন বিং। ক্লিয়ার? এরপরে টেন্স নাম্বার 5 দিয়ে দিই আমরা। তাহলে এইটা হলো পাস্ট ইনডিফিনিট। 5 নাম্বার টেন্সটা কি? তাহলে টেন্স নাম্বার 5-এ কি আছে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? তাহলে এইখানে কি অক্সিলারি ভার্ব থাকবে? থাকবে না। নেগেটিভ ইন্ট্রোগেটিভ ক্ষেত্রে ডিড থাকতে পারে, তাই না? তাহলে যদি এখানে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এখানে কি আসবে ওয়াজ অথবা ওয়ার চলে আসবে। ওকে, ওয়াজ অথবা কি চলে আসবে ওয়ার চলে আসবে। এরপরে 6 নাম্বার টেন্স দেখেন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইখানে কি থাকার কথা ছিল ওয়াজ অথবা ওয়ার, তাই না? তাহলে এইখানে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে এইখানে কি ওয়াজ ওয়ার থাকবে? থাকবে না। কি হবে এইখানে হচ্ছে হবে হলো ওয়াজ বিং অথবা ওয়ার বিং। তার মানে হচ্ছে একটা বিং এক্সট্রা চলে, সবসময় অ্যাডভান্স চলে যাবে। অ্যাক্টিভ থেকে প্যাসিফিক গেলে অক্সিলারিটা একটু বাড়বে, কেমন বেড়ে যাবে আর কি। এরপরে 7 দেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে কি হবে? এটা হলো হ্যাড, পাস্ট পারফেক্ট অক্সিলারি কি হ্যাড না? তাহলে এইখানে এসে কি হবে হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন। এরপরে দেখেন 8 নাম্বার, তাহলে এইটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে এইখানে কি হবে হ্যাড বিন থাকবে অ্যাক্টিভের ক্ষেত্রে। প্যাসিভের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে প্যাসিভের ক্ষেত্রে এটা হয়ে যাবে হ্যাড বিন, তার সাথে একটা যোগ হবে বিং। এবার দেখেন টেন্স নাম্বার 09, টেন্স নাম্বার হচ্ছে 09 দেখেন। আচ্ছা, ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এভাবে এক ধাপ এগিয়ে যাবে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন অ্যাক্টিভ থেকে যখন আর প্যাসিভ করবে একটা ধাপ আগাবে আর কি। ক্লিয়ার? এরপরে চলে আসবেন দেখেন, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এই ফিউচার ইনডিফিনিট হলে কি হবে, এটার অক্সিলারি কি আছে শ্যাল অথবা কি আছে উইল আছে না? তাহলে এইটার প্যাসিভ করার ক্ষেত্রে কি হবে শ্যাল বি অথবা উইল বি। বোঝা গেছে? এটা শ্যাল বি অথবা উইল বি হবে। এবার 10 নাম্বার দেখেন, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি থাকে শ্যাল বি থাকে অথবা কি থাকে উইল বি থাকে। তাহলে এইটাকে প্যাসিভ করলে কি হবে শ্যাল বি বিং হবে, তাই না? অথবা হচ্ছে উইল বি বিং। ওকে প্রিয় ভাই, এই পর্যন্ত কি লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান যে এই পর্যন্ত লেখা হয়েছে কিনা। এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? এই পর্যন্ত কি লেখা হয়েছে? স্যার থ্যাংক ইউ। ওকে, এবার আমাদের 2টা বাকি আছে, তাই তো? 2টা বাকি আছে, এই 2টা 11 নম্বর টেন্স। তাহলে 11 নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 11 নম্বর টেন্সটা হচ্ছে কি, টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স 11 নম্বর। তাহলে এটাতে অ্যাক্টিভে কি থাকে? অ্যাক্টিভে থাকে হচ্ছে শ্যাল হ্যাভ অথবা থাকে উইল হ্যাভ। তাহলে এইটা যখন আমরা প্যাসিভে নেব কি হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ক্লিয়ার? এরপরে টেন্স নাম্বার 12 দিয়ে দেন, 12 নম্বরটা দিয়ে দেন। 12 নম্বরটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইটা কি হবে? এইটাতে থাকে হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ
উইল হ্যাভ বিন, তার মানে এখানে যদি শ্যাল হ্যাভ বিন থাকে, উইল হ্যাভ বিন থাকে, তাহলে এখানে প্যাসিভে কি হবে? শ্যাল হ্যাভ বিন, বিং হবে, একটা বিং চলে আসবে এক্সট্রা, অথবা হবে উইল হ্যাভ বিন, তারপরে কি চলে আসবে? বিং চলে আসবে। এই হচ্ছে মূলত ফাংশন। লেখা যদি হয়ে যায় ডান লিখে ফেলেন, কেমন? প্রিয় কলিজার ভাই বোনেরা, যদি লেখা হয়ে যায় তাহলে আপনার সবাই একটু ডান লিখেন দ্রুত। প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস দেখেন, অ্যাক্টিভ ভয়েস, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভটা কিভাবে করব দেখেন। অ্যাক্টিভে আছে যেমন হচ্ছে আই ডু দ্য জব, ধরেন এটা হলো অ্যাক্টিভে আছে, ক্লিয়ার? এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, তাহলে এটাকে আমরা প্যাসিভ করব, তাই না? প্যাসিভ করব। তাহলে দেখেন এই যে এইখানে কিন্তু কোনো এই যে ডুটাকে যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে বোঝা যাচ্ছে যে এটার কোনো মেইন ভার্ব নাই। তার মানে ডুটা কি? ডুটাই হচ্ছে মেইন ভার্ব। তার মানে এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি আছে? এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি নাই। কোশ্চেনটা আমি আবারও দিচ্ছি, এটা হলো অ্যাক্টিভ বোঝার জন্য। এখানে বলছে আই, তারপরে ডু, তারপর হচ্ছে জব, আই ডু দ্য জব। দেখেন এটা হলো সাবজেক্ট, এখানে কিন্তু অক্সিলিয়ারি নাই। তাহলে এইটা মানে কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অক্সিলিয়ারি থাকে না। তার মানে যদি না থাকে, এটাকে যদি আমরা প্যাসিভ করি, এটা কোন টেন্স পাইছি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? ডু ডাজ দেখলে প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে হচ্ছে যখন প্যাসিভ করব তখন কন্টিনিউয়াসের ভার্বটা আমরা প্যাসিভের ক্ষেত্রে নিয়ে আসবো, তাই না? তার মানে হচ্ছে কি করতে হবে? এই সাবজেক্টটা উল্টাউল্টি হবে। তার মানে দা জবটা কি চলে আসবে? সামনে চলে আসবে, তাই না? তাহলে দা জবটাকে আমরা সামনে দিয়ে দিলাম, দ্য জব। তাহলে দেখেন তো, আয়ের জন্য যদি এম হয়, জব হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হবে না? তার মানে কি এম ইজ আর এর যে কোনো একটা নিয়ে আসতে হবে। তার মানে জবের কারণে ইজ নিয়ে আসলাম, দ্য জব ইজ। তার মানে অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্ব চলে আসবে না? মেইন ভার্ব অ্যাক্টিভে যে অবস্থায় থাকুক, প্যাসিভে ভার্ব 3 হবে। তারপরে এখানে কি হবে? এখানে ডান হয়ে যাবে। মেইন ভার্বের পরে প্রিপোজিশন একটা বাই চলে আসবে। তারপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে এখানে, তাই না? তাহলে অবজেক্টিভ ফর্মটা কি হবে? আই থাকলে কি হবে? আই থাকলে হবে মি। তার মানে এখানে হয়ে যাবে মি। ওকে, ক্লিয়ার প্রিয় ভাইরা? এই জিনিসটি কি বোঝা গেছে কিনা? তার মানে হচ্ছে আমরা যখন সেন্টেন্সটা যত বড়ই হোক, যত কঠিনই হোক, এই ফরমেশন যদি আমরা মেনটেন করতে পারি, তাহলেই কেবল কি করা যাবে? টেন্স ভয়েসকে পানি করে ফেলতে হবে। এই ভয়েস পানি করার জন্য টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ টেন্স হচ্ছে সব কিছুর মূল। টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপরে রাইট কারেকশন, তারপর রাইট ফর্ম ভার্ব, তারপর সিকোয়েন্স অফ টেন্স, যতগুলো কন্ডিশনাল, সবগুলো এই টেন্সের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? এবার দেখেন, তাহলে এবার আরেকটা সেন্টেন্স দেখেন তো। এই অ্যাক্টিভে দেওয়া আছে কি? অ্যাক্টিভে দেওয়া আছে আই অ্যাম ডুইং দ্য জব। তারপর প্রিয় ভাইয়া দেখেন তো, এখানে অক্সিলিয়ারি আছে কিনা? তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন কি অক্সিলিয়ারি এটাই থাকবে নাকি চেঞ্জ হবে? তার মানে এটাকে আমরা সামনে নিয়ে আসি। এইটা সবাই করেন দেখি কি হবে। তাহলে এখানে কি হবে? এই দা জবটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাই তো? দা জবটাকে আমরা সামনে নিয়ে আসলাম, দা জব। এখানে কি ছিল? আই এর জন্য যদি এম হয়, তাহলে জবের জন্য কি হবে? ইজ হবে। যেহেতু এখানে এম ইজ আর ছিল, তার মানে কন্টিনিউয়াস, তার মানে এখানে একটা কি চলে আসবে? সবসময় প্যাসিভ করার সময় এক্সট্রা ফরমেশন চলে আসবে, দ্য জব ইজ বিং। মূল ভার্ব যেই অবস্থা থাকুক, আইএনজি থাকুক, টু প্লাস ভার্ব থাকুক, ভার্ব 1 থাকুক, 2 থাকুক, যাই থাকুক, সবসময় কি হবে? ভার্ব 3 হয়ে যাবে, ডান। দ্য জব কি হবে এখানে? দ্য জব ইজ বিং ডান বাই, এরপরে একটা প্রিপোজিশন বাই বসবে, তারপরে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি হবে। ক্লিয়ার? এই তো প্রিয় ভাইরা, চমৎকার, আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। এবার দেখেন অ্যাক্টিভ, দেখেন I have written a letter। এটাকে প্যাসিভ করা যাবে কি? এটাই প্যাসিভ করা যাবে। তার মানে কি হবে? এইটাকে আমরা সামনে নিব, তাই তো? আ লেটার। এখানে ছিল হ্যাভ, তাহলে এখানে কি হবে? হ্যাজ। আই এর জন্য হ্যাভ হয়, আর লেটারের জন্য হ্যাজ হবে, হ্যাজ। যেহেতু এখানে হ্যাভ ছিলই, তার মানে একটা বিন চলে আসবে এক্সট্রা,
তারপরে মূল ভার্ব সবসময় যেভাবে আছে ভার্ব 3 হবে, রিটেন, তারপরে বাই, তারপরে এখানে আইটা কি হবে, আইটা হবে মি। আচ্ছা এবার চলে আসেন, তাহলে এইটা করেন তো কি হবে, আরেকটা অ্যাক্টিভ দিচ্ছি। অ্যাক্টিভ দেখেন, এটা হচ্ছে আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। এটাকে আমরা প্যাসিভ করব। এবার এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে অক্সিলিয়ারি ভার্ব বাড়বে, অক্সিলিয়ারি ভার্ব বাড়াই দিতে হবে। এখানে হ্যাজ বিন বা হ্যাজ বিন আছে, তাহলে একটা কি চলে আসবে, একটা বিং এক্সট্রা চলে আসবে। এখানে যা আছে একটা বিং চলে আসবে, তার মানে এখানে আই, তাহলে এখানে কি হবে, অবজেক্টটা যখন সামনে আসবে তাহলে এ লেটার হ্যাজ বিন বিং, তারপর হচ্ছে কি হবে, রিটার্ন বাই মি। কোশ্চেন যদি হয় আই গেভ এ রোজ, I gave a rose her, তাহলে পরীক্ষা যদি আসে আই গেভ হার আ রোজ, ক্লিয়ার? এটা যদি পরীক্ষা যদি এটা দেয় আই গেভ হার, আমি তাকে একটা, হার মানে বুঝতে পারছো তো কাকে, সাদিয়াকে। তাহলে আই গেভ হার আ রোজ, আই গেভ হার আ রোজ। তাহলে দেখেন তো এখানে কয়টা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট। আ রোজ একটা, এটা হলো আনসার অফ হোয়াট কি, আর এটা হলো কাকে, ক্লিয়ার? কাকে। ডাবল অবজেক্ট থাকলে কি হবে, এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, যখন আমরা এটাকে প্যাসিভ করব তখন আমরা ব্যক্তিটাকে সামনে নিতে পারি, এটা নিয়ম হবে ব্যক্তি। তাহলে কি হবে, হারের ইয়া কি হবে, শি, তাই না, শি। তার মানে কি হবে, শি গেভ আছে, তার এখানে কি হবে, ওয়াজ, শি ওয়াজ। মূল ভার্বের সবসময় কি হবে, ভার্ব 3, তাহলে গিভেন, শি ওয়াজ গিভেন এ রোজ, রোজ। তারপরে কি হবে, শি ওয়াজ গিভেন আ রোজ বাই, এই এক্সট্রা ফর্মটা এই ভার্ব 3 আর বাই এর মাঝামাঝি ঢুকাই দিতে হবে। তাহলে শি ওয়াজ গিভেন আ রোজ বাই, তাহলে এখানে কি হবে, মি। গুড পুষ্পা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। ওকে।